এসএসসি পরীক্ষার ফলাফল যাদের মনের মতো হয়নি তারা চাইলে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। যদি কেউ মনে করেন যে পরীক্ষা ভালো দিয়েছেন কিন্তু যে রেজাল্ট আসছে সেটা আপনার পরীক্ষা যেভাবে দিয়েছেন সে অনুযায়ী হয়নি, মানে আপনি আশা করেন যে আপনি যে পরীক্ষা দিয়েছেন এর চাইতে ভালো হওয়ার কথা ছিল বা কোনো সাবজেক্টে খারাপ এসেছে এরকম হওয়ার কথা না, সেক্ষেত্রে অবশ্যই আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তো বোর্ড চ্যালেঞ্জ করলে আশা করা যায় যে আপনার যদি আপনার রেজাল্ট অবশ্যই ভালো হয়ে থাকে, যদি কোনো কারণে আপনার নাম্বার মিসিং হয়ে যায় বা নাম্বার যে যোগফল এটা তারা মানে কোনো ভুল হয়ে থাকে, সেক্ষেত্রে তারা আবার এটা দেখবে। তো অনেক ক্ষেত্রে এটা হয় যে অনেক সময় বোর্ডের যে নাম্বার এটা পরিবর্তন হয়, অনেক সময় ফেল আসলে পাস হয়, এমনকি রেজাল্ট খারাপ আসলে ভালো রেজাল্টও হয়ে যায়। তো এই জন্য আপনারা যদি আপনারা এটা মনে করেন যে অবশ্যই যে আপনি ভালো পরীক্ষা দিয়েছেন, সেক্ষেত্রে আপনারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জটা করতে পারেন। তো আজকে আমরা দেখাবো কীভাবে বোর্ড চ্যালেঞ্জটা করতে হয়। তো বোর্ড চ্যালেঞ্জ হবে আজকে 13 তারিখ, 19 তারিখ পর্যন্ত হবে। আজকে 13 মে 2024 আজকে থেকে শুরু এসএসসি 2024-এর বোর্ড চ্যালেঞ্জ। ঠিক এটা শেষ হবে 19 মে 2024 রাত 12টার আগ পর্যন্ত করতে পারবেন। তো এটার নিয়মটা বলে দিই আজকে কিভাবে করবেন। এটার জন্য প্রথমে যেটা লাগবে আপনাদের একটা টেলটক সিম লাগবে। সিম এমন না যে আপনারই লাগবে, যদি অন্য কারো হয় নিজের না থাকলে অন্য কারোটা দিয়ে হবে। তো অনেকে মনে করে যে অন্য কারো টেলটক নাম্বার দিয়ে যদি আমি করি সেই ক্ষেত্রে আমি বুঝবো কিভাবে বা এটার রেজাল্ট আসলে বুঝবো, মানে এখানে আপনি আপনার নাম্বার ইউজ করতে পারবেন। এইখানে মেসেজের মাধ্যমে করতে হয়, এটা আমি দেখাই দিচ্ছি। তো আপনার নাম্বার দেবেন, আপনার নাম্বারেই সব কিছু আসবে। তো অন্য কারো টেলটক নাম্বার ইউজ করলে কোনো সমস্যা নেই। তো নিজের যদি না থাকে প্রয়োজনে কোনো দোকান থেকে করতে পারেন, বা আমি এই যে নিয়ম দেখাচ্ছি অথবা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন কারো টেলটক সিম থাকলে তাকে দিয়েও এই মেসেজ, মাত্র 2টা মেসেজ আর কি, 2টা মেসেজ পাঠালেই হয়ে যাবে। তো প্রথমে যেটা করবেন দেখেন, আপনার প্রত্যেকটা বোর্ডের জন্য যে বোর্ডেই থাকেন প্রথমে যেটা লিখতে হবে আপনার এই যে RSC, এটা অবশ্যই লিখতে হবে। এরপরে স্পেস দিয়ে আপনার বোর্ডের নামের প্রথম 3 অক্ষর, এটা ঢাকার হলে DHA দিবেন, বা অন্য কোনো বোর্ডের যে ফুল মিনিং আছে না ওইটার প্রথম 3টা ডিজিট নিলেই হবে। যেমন ঢাকার আমরা DHA দিই, এতেই হয়ে যায়। তো RSC, এরপরে বোর্ডের 3 অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নাম্বার, এরপর স্পেস দিয়ে বিষয় কোড। এইখানে দেখেন আরও সুন্দর করে উদাহরণ দেওয়া আছে যে RSC স্পেস ঢাকা স্পেস, এটা একটা রোল নাম্বার, এটা সাপোজ এমনি দেওয়া হয়েছে আর কি। আপনারা আপনাদের রোল নাম্বার দেবেন এবং বিষয় কোড, মানে যে সাবজেক্টের জন্য আপনারা বোর্ড চ্যালেঞ্জটা করতে চান ওই সাবজেক্টের যে কোডটা এটা দিয়ে দেবেন। এখন কথা হচ্ছে কারো যদি একাধিক বিষয় হয় তাও এটা এখানে লেখা আছে, পুরো নিয়ম একই, মানে পুরো নিয়ম এইভাবেই লিখবেন রোল পর্যন্ত। শুধু ওই কোডের এখানে যাওয়ার পরে বিষয় কোডে প্রথমে একটা বিষয় কোড দেওয়ার পরে কমা দিবেন, এরপর আরেকটা দিবেন। তো এরকম যদি 3টা 4টা 5টা হয় কোনো সমস্যা নাই, আপনারা কমা দিয়ে প্রত্যেকটা বিষয় কোড লিখে দেবেন। কারণ প্রত্যেকটার জন্য দেখেন এখানে তারা লিখে দিয়েছে যে 150 টাকা করে চার্জ কাটবে। এখন এই টাকাটা মূলত কিভাবে কাটবে, আপনারা এই টাকাটা ডাইরেক্ট আপনার টেলটকের যে মূল ব্যালেন্স ওই ব্যালেন্সে রাখতে হবে। যে আমরা রিচার্জ করি না 20 টাকা 30 টাকা, ওইভাবে যেহেতু আমরা যদি একটা সাবজেক্ট করি তাহলে 150 টাকা আমার রিচার্জ করে রাখতে হবে, মানে 150 টাকার উপরে রাখবেন, চেষ্টা করুন 160 টাকা রাখতে। কারণ হচ্ছে আমরা যে টেলটকে যে মেসেজটা পাঠাবো 2টা মেসেজেও আলাদা চার্জ আছে, আপনি সেই ক্ষেত্রে 155 টাকার মতো কেটে নেবে আর কি, 55-56 টাকার মতো কেটে নেবে। সেক্ষেত্রে 160 টাকা যদি আপনি রাখেন, অথবা 300 টাকা হলে সেক্ষেত্রে 310 টাকা রাখলেন। একাধিক সাবজেক্টের ক্ষেত্রে আপনার হিসাব করে দেবেন, যত সাবজেক্ট 150 করে হিসাব করে ওই টাকাটা আপনার মূল ব্যালেন্সে রিচার্জ করে রেখে দেবেন। তারপরে আপনারা আবেদন স্টার্ট করবেন। তো এই প্রথম মেসেজটা ঠিক এই নিয়মে বিষয় কোড সহ পাঠাবেন। পাঠালে তারা রিপ্লেতে আপনাকে আপনার নাম আসবে যে আপনার অমুক নাম, আপনার চার্জ এত টাকা। আপনি তো টাকার পরিমাণ লিখবেন না, আপনি জাস্ট এইভাবে মেসেজটা লিখে পাঠিয়ে দিবেন 16222 এই নাম্বারে। তো 16222 এই নাম্বারে যখন পাঠাবেন তো তারপর আপনার রিপ্লেতে আপনার নাম সহ তারা রিপ্লে দিবে যে এই নাম। যখন নাম দেখবেন, নাম দেখলেই যদি দেখেন আপনার নাম চলে আসছে, আপনি তো নাম লেখেন নাই, তখন বুঝতে পারবেন যে সব ঠিক আছে। তারপরে আপনারা যেটা করবেন দ্বিতীয় মেসেজ দিতে হবে। তো টাকাটা মূলত দ্বিতীয় মেসেজের সময় কেটে নেবে। তো দ্বিতীয় মেসেজটা কি দিবে আপনারা দেখেন এইখানে যে তারা লিখে দিয়েছে ফিরতি SMS-এ কতটা কেটে নেওয়া হবে তা জানিয়ে আপনাকে একটি পিন নাম্বার দেওয়া হবে। আপনি রাজি থাকলে এর পরের মেসেজ অপশনে গিয়ে লিখবেন, আবারও RSC লিখবেন। এবার যেহেতু আপনি রাজি, RSC স্পেস ইয়েস। এরপর দেখেন প্রথম মেসেজ পাঠানোর পর ফিরতি মেসেজে যে পিন নাম্বারটা আপনাকে দিবে ঠিক ওই পিন নাম্বারটা স্পেস দিয়ে বসাবেন। দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে
RSC স্পেস ইয়েস স্পেস এই পিন নাম্বার, একটা উদাহরণ, পিন যেটা আসে আপনার ওইটা এক একজনের পিন এক এক রকম আসবে, তো এই পিনটা দিবেন। এরপর একটা স্পেস দিয়ে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে। এই মোবাইল নাম্বারটা আপনার নিজের নাম্বার দিবেন, মানে যে নাম্বারে আপনারা মূলত মেসেজটা চান বা এটা রেজাল্ট আসলে যে নাম্বারে তারা আপনাকে মেসেজ দিয়ে জানাবে, ঠিক ওই আপনার ব্যক্তিগত নাম্বারটা দিবেন, সচল একটা নাম্বার দিবেন। যদি আপনি অন্য কারো টেলিটক নাম্বার দিয়েও আবেদন করেন কোনো সমস্যা নাই, বোর্ড চ্যালেঞ্জ আবেদন যে কোনো টেলিটক দিয়ে করা যায়। তো ওইখানে দ্বিতীয় মেসেজে লাস্টে আপনার এই নাম্বারটা অবশ্যই এটা আপনার নাম্বারটা দিবেন। তো এই নাম্বার দিয়ে এরপর আবারও আপনার 16222-তে দ্বিতীয় মেসেজটা পাঠাবেন, তারপরে কনফার্ম একটা মেসেজ আসবে। ওই মেসেজটা টেলিটক নাম্বারেও আসবে এবং এই যে নাম্বারটা দিচ্ছেন না এই নাম্বারেও আসবে। তখন আপনারা বুঝতে পারেন ওখানে লেখাই থাকবে যে আপনার সাকসেসফুলভাবে আপনার আবেদন হয়েছে। এরপর আপনার আর কোনো কাজ নাই, এরপর আপনারা অপেক্ষা করবেন। এরপর আপনার রেজাল্ট আপনার ফোনে যেদিন রেজাল্ট পাবলিশ হবে আপনার নাম্বারে অটোমেটিক তারা মেসেজে জানিয়ে দেবে। তো আমি আশা করি এইভাবে আমি যেভাবে বলছি আপনারা অবশ্যই এটা করতে পারবেন। আর এইখানে আমি যে কথা বলছি বাকি আপনার ডিসপ্লেতে, তো এই নিয়মটা লেখাই আছে, আপনারা প্রয়োজনে আমার ভিডিওটা পাউজ করে এই পুরো ভিডিও লেখাটা পড়ুন, তা নিয়মটা লেখা আছে। তারপরে আমি যেভাবে বলছি এভাবে করলে ইনশাল্লাহ আপনাদের বোর্ড চ্যালেঞ্জ আবেদন সফলভাবে হয়ে যাবে। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।